এরা কাঁচামাল নিয়ে যাচ্ছিল। আমরা একটা শব্দ শুনতে পাই, বিটকাল আওয়াজ। পরে দৌড়ে বের হয়ে বাসা থেকে বের হয়ে এসে দেখি একটা ডাম ট্রাক পানিতে পড়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে 4 জন এবং চিকিৎসা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একজন মৃত্যুবরণ করে, 5 জন মৃত্যুবরণ করছে। ওনার মর্মান্তিক দুর্ঘটনা শোকার্ত করে তুলেছে পুরো এলাকা। 4:10 আমরা একটা শব্দ শুনতে পাই, বিটকাল আওয়াজ। পরে দৌড়ে বের হয়ে বাসা থেকে বের হয়ে এসে দেখি একটা ডাম ট্রাক পানিতে পড়ে গেছে। তখন আমরা চিন্তা করলাম যে আসলে মানুষ মারা গেছে কিনা। তো ওই সময় কেউ ছিল না, আমি একা, আমি স্কুল পাচ্ছিলাম না। মোবাইলে তখন লাইভ চালু করে আলো দিয়ে খুঁজে দেখি বিভিন্ন জায়গায় মানুষ পড়ে আছে। পরে দেখি 2টা ভ্যান, একটা ভ্যানে হলুদ ছিল, কাঁচা হলুদ, আর একটাতে কাঁচা তরকারি বেগুন ছিল। তো পরে এই দেখি এখানে একজন পড়ে আছে, আমি মনে করলাম মারা গেছে। নিচে একজন পড়েছিল, সেটাও মারা গেছে। পরে চাকার নিচে একজন, ওটাও মারা গেছে। মূলত আমরা 5 জনকে পাই। 2 জনকে মনে করলাম যে এরা একেবারেই মারা গেছে, আর 3 জন মনে করলাম যে হয়তোবা জীবিত আছে, মেডিকেলে পাঠালাম। তৎক্ষণিক আমি ফায়ার সার্ভিসকে ফোন দিলাম এবং থানার ওসিকে ফোন দিলাম। পরে প্রশাসনে আসছে, ফায়ার সার্ভিস আসছে, 2 জনকে ডেড বডি ব্যাগে উঠাইছে, আর 3 জন, ওই 3 জনও মেডিকেলে গিয়ে মারা গেছে। মোট 5 জন মারা গেছে, 1 জন জীবিত আছে। যাচ্ছিল নৌকা থেকে কাটাবাড়ির দিকে যাচ্ছিল ট্রাক। জি, আর কাঁচামাল নিয়ে এরা নূরপুর বাড়ি, কাটাবাড়ি নূরপুর বাড়ি, এরা কাঁচামাল নিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছে? এরা মহাদিপুরে যাচ্ছিল হিসাব বাজারে বেশি বিক্রি করার জন্য, পাইকারি আড়তে। যাওয়ার পথে চাপা দেয়। জি, যাওয়ার পরে ও ব্যালেন্স হারে ফেলে আসে, এদিক চাপা দিয়ে নিয়ে এখানে আসে। কয়জন মারা গেছে? 5 জন। 5 জন মারা। জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নদীর ওই পার, খন্ডকাল না। আপনার? ওই জায়গাতে উষ্টে পড়ছিল, আর 4 জন ওই জায়গাতে, 1 জন মারা গেছে, ওইখানে একটা মারা গেছে, আর ওই নিচে 1 জন, আর চাকার নিচে যেটা পড়ছিল ওটাও মেডিকেলে যাতে মারা গেছে। 4 জন মারা গেছে। আর ওয়ালাইকুম সালাম। না, 4 জন মারা গেছে। 3 জন বড় গাড়ি, 2টা মারা গেছে। ওই জায়গাতে 1 জন মারা গেছে, আর ওই চাকার নিচে, মানে যে জায়গাটা, এখানে 1 জন, এইখানে, এই জায়গাটা ছিল। ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে রাত 4:30টার দিকে একটা বিকট শব্দ। এই শব্দের পরে আমি যখন আসি, এসে দেখা যায় যে 2 জন লাশ পড়ে আছে, 2 জন মানুষ পড়ে আছে স্পটে, তারা মারা গেছে। আর 1 জনকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে দেখি আর 1 জন এখানে পড়ে আছে। তো যে মানে জীবিত ছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে শুনি আমি, পরবর্তীতে শুনতে পাই যে সেও মারা গেল। এরা হচ্ছে আসলেই মহাদেবপুরে বাজারটা, তো কাঁচা বাজারটা খুব রাত থেকেই কেনাকাটা হয়, অনেক ভোর থেকে কেনাকাটা হয়। এরা কৃষক, এরা সবজি নিয়ে। মহাদেবে আমার বাড়ি একটু পাশে, ওখান থেকে দৌড়ে আসে দেখি যে এক করে ভ্যান ট্যান কোন লাশ আমি দেখতে পাইনি। 2টা লাশ ছিল, আর সম্পূর্ণ নিয়ে গেছে থানাতে। আর দেখি যে ভ্যান টুকরো হয়ে গেছে, ভ্যানে কোনো চিহ্নই নাই, মানে এমন হয়ে গেছে যে চেনা যাচ্ছে না যে ভ্যান গাড়ি, গাড়ি কিচ্ছু নাই। হ্যাঁ, টুকরো মানে কি, মানে চেনা যাচ্ছে না যে ভ্যান। মর্মান্তিক এই দুর্ঘটনায় 5 জন মারা গিয়েছে। এই মুহূর্তে থানায় রয়েছি, থানায় মহাদেবপুর থানা। আপনারা একটু দেখানোর জন্য নিয়ে এসেছি। এখানে যে ভ্যান কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে তার একটি চিত্র একটু দেখায়। একেবারে কতটা গতি থাকলে এই ভ্যান এতটা মানে টুকরো হতে পারে, আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, একদম করুণ অবস্থা, সর্বোচ্চ ধাক্কা। এত জোরে এই বেপরোয়া বালুবাহী ট্রাক ধাক্কা দিয়েছে প্রত্যেকটা। এটি যে একটা ভ্যান ছিল, অটো চার্জার, 2টি অটো চার্জার, এখানে 2টি অটো চার্জারের 2টিরই একই অবস্থা, একদম ব্যাটারি। এবং দেখুন একটা প্লাস্টিকের বক্স ছিল, সেটির অবস্থা এই। আর বেগুন, এই যে বেগুন দেখুন, বেগুনের কি অবস্থা। বেগুন নিয়ে তারা যাচ্ছিল, বেগুন নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনায় মহাদেবপুরের পাতকাটি এলাকায় এই বেপরোয়া ট্রাক 5 জনের জীবন আজকে কেড়ে নিল।
অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর আমাদেরও ভাষা নেই। মহাদেবপুর উপজেলার এই ঘটনা, একই এলাকার নূরপুর এলাকার আদিবাসী পল্লীর 5 জনের এই মৃত্যু পুরো এলাকার পরিবেশকে, বাতাসকে ভারী করে তুলেছে। দর্শক, ড্রাম ট্রাক চাপায় মারা গিয়েছে। পুরো গ্রাম জুড়ে আজকে একটা শোকের আবহ। একই পাড়ার 5 জন কর্মক্ষম মানুষ, ক্ষুদ্র নিগোষ্ঠীর এই পল্লী মারা যাওয়ার কারণে পুরো গ্রাম জুড়ে একটা হাহাকার, একটা আর্তনাদের বাণী এই মুহূর্তে বিরাজ করছে। আমরা এই পাড়ায় একটু নিয়ে যাই। খুবই নিম্ন আয়ের মানুষ, আপনারা জানেন, যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী সম্প্রদায় কোনো রকম কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে থাকেন। আজকে ঠিক ভোরবেলার দিকে তারা সবজি নিয়ে এই গ্রাম থেকে শহরে যাচ্ছিলেন মহাদেবপুর উপজেলায় বিক্রি করতে। ঠিক সেইখানে বিপরীতমুখী একটি ট্রাক এসে, এই বেপরোয়া ট্রাক 2টি চার্জারে চাপা দেয় এবং সেই চাপা দিলে আপনারা ইতিপূর্বে দেখেছেন ভয়াবহ একটা মর্মান্তিক মৃত্যুর কবলে পড়ে যায় এই 5 জনই ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবারের সদস্য। এই পাড়ায় এখন কান্নার রোল, আহাজারি, পরিবারের সদস্য হারানোর যে বেদনা তা খুবই ভয়ানক। গ্রামের মানুষের ভিতরে আজ শোকের একটা আবহ, শোকের বার্তা। আনুষ্ঠানিকতা করে কিছুক্ষণের মধ্যেই তারা নিয়ে যাবেন। এই পাড়াটি কতজন পরিবার রয়েছে এই আদিবাসী পাড়ায়? আমার বাড়ি দূরে দাদা। আচ্ছা, দূরে বাড়ি, সব স্বজনরা এসেছেন, পরিবারের লোকজন এসেছেন। মর্মান্তিক এই ঘটনায় কান্নার রোল চলছে। আহা, পরিবারের এই যে বার্তা, এটি বোঝানোর ভাষা আমাদেরও নেই। এই কান্না, এই স্বজনদের আর্তনাদ সৎকার করে নিয়ে যাবেন। খুবই বোন যিনি মারা গেছেন, তার বোন, পরিবারকে শেষ বিদায় জানানোর এই কষ্ট, পুরো পরিবারেরই একই চিত্র। 5 জন পরিবার সদস্য এই মুহূর্তে এই পাড়া থেকে হারিয়েছে। হৃদয় বিদারক, অত্যন্ত কষ্টের বিষয়। একসঙ্গে 5টি লাশ নিয়ে সৎকারের জন্য নিয়ে আসছেন এই নূরপুর গ্রামে। পরিবারের শেষ বিদায় জানাচ্ছেন গ্রামের মানুষ। অসংখ্য মানুষ একসঙ্গে এই মুহূর্তে এই বিদায় অতি কষ্টের, অতি বেদনার, এবং এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবার আসলে মেনে নিতে পারছে না। নওগাঁর নূরপুর গ্রামের এই চিত্র, অসংখ্য স্বজন হারানো মানুষ এই মুহূর্তে ভিড় করছেন, মরদেহের সৎকারের জন্য নিয়ে এসেছেন। আজ সকালে এই ঘটনাটি ঘটে, দুর্ঘটনার একই এলাকা সাধারণ কৃষক তারা। এই মুহূর্তে নদীতে অসংখ্য মানুষ দেখছেন, এই মানুষগুলো শেষ বিদায় জানাতে এসেছেন। পরিবারের স্বজন হারানোর অনেকে এসেছেন, শেষ এই কান্নার আমরা বাণী শুনছিলাম। পুরো এলাকা জুড়ে কিন্তু এখন শোকার্ত একটি পরিবেশ। নদীর ধারে এই মুহূর্তে 2 বাঁধে আমরা দেখছি অসংখ্য মানুষ ভিড় করছেন স্বজনকে এক নজর দেখে বিদায় জানানোর। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঝে মধ্যেই ঘটছে, মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর আমরা দিই, কিন্তু একই এলাকার, একই পাড়ার প্রতিবেশী, সবাই ক্ষুদ্র নিগোষ্ঠীর এই পাড়াটি আদিবাসী পাড়া বলে পরিচিত। নওগাঁর নূরপুর গ্রামের সবাই দিন মজুর, সংসারের সামান্য আয় রোজগারের উপর জীবন জীবিকা চলে থাকে। এই আদিবাসী পল্লীর জীবন জীবিকা সম্পর্কে বাংলাদেশের মানুষ কম বেশি আমরা সবাই জানি। অত্যন্ত কষ্টের মধ্যে তারা জীবন জীবিকা পরিচালনা করেছেন। এই মুহূর্তে বিপ্লব, আপনার ছেলে হয়? ছেলেকে কখন আপনি লাস্ট শেষ কথা বলেছিলেন? কথা বলতে পারিনি। বলতে পারেননি না? কালকে কি করতো বিপ্লব? কাজ করতো, সিলেটে কাজ করতো, সেলুনে কাজ করতো। সেলুনে কাজ করতো। আর ছেলে মেয়ে কয়জন? একটাই বাচ্চা, কে বলে এই মনে বাচ্চা হয়েছে, ছোট্ট বাচ্চা আছে। বেটা। কখন গেছিল হাটে? হ্যাঁ, হাটে কখন গেছিল? হাটে মনে গেছে 4টার দিকে, 4টা, ভোর 4টার দিকে বের হয়েছিল, সবজি নিয়ে বের হয়েছিল, আমরা শুনতে পাচ্ছি। পরিবারের আমরা হাটে যাচ্ছি। আপনারাও যাচ্ছিলেন? হয়, হাটে যাতেই যা দেখি এই পরিস্থিতি। বুঝতে পারছেন, যা দেখো এই পরিস্থিতি।
দুজনা ওখানে মনে করো প্যাকেট করছে, বুঝতে পারছেন? আর 3 জন হসপিটালে নিয়ে গেছে, একজন নিয়ে গেছে রাজশাহী নিয়ে যাওয়া লাগে, মারা গেছে। আমরা যতদূর জানি স্পটে 2 জন মারা যায়, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আরো 3 জন মারা যায়, এইভাবে মোট 5 জন। এলাকায় এই মুহূর্তে শোকের যে আবহ এটি বলে বোঝানোর মতো নয়। পরিবার, একটি দুর্ঘটনা, ছোট ছোট বাচ্চা রয়েছে, আমরা অনেকের বাচ্চা দেখছিলাম, মাত্র 6 মাসের বাচ্চা একজনের রয়েছে, বিপ্লু নাম। স্বজনদের এই কান্না, এই বেদনা কোনোভাবেই বলে বোঝানোর মতো নয়। শেষ পরিবারের সদস্যরা এসেছেন, পুরো গ্রাম জুড়ে এই আহাজারি। নওগাঁর মহাদেবপুরের নূরপুর গ্রাম এখন শোকের গ্রাম। একই এলাকার পাড়া প্রতিবেশী, কেউ চাচাতো ভাই, ফুফাতো ভাই, মানে জ্যাঠা এবং আপনজনের মধ্যেই। এবং বয়স আমরা যে দেখছিলাম, প্রত্যেকের বয়স 20 থেকে 35-40-এর ঘরে, অর্থাৎ যুবক, সদ্য বিয়ে করেছেন অনেকেই, আবার অনেকেই সবেমাত্র কৃষি কাজে নিজেকে যুক্ত করেছিলেন। সব মিলিয়ে এই ভয়াবহ আবেগ, এই দুর্ভোগ, হ্যাঁ, সবাই এই শোকার্ত পরিবারের। তো এই এলাকাটি মূলত আদিবাসী এলাকা হিসাবেই পরিচিত, ক্ষুদ্র নিগোষ্ঠী যাকে বলা হয়ে থাকে বা আদিবাসী। 5 জনই কিন্তু আদিবাসী পরিবারেরই সদস্য। এবং মানুষ হিসাবে আদিবাসীদের জীবন জীবিকা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। অত্যন্ত কঠোর পরিশ্রম করে তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। আর সকালে এই দুর্ঘটনার পর আমরা প্রশাসনের কোনো সহযোগিতার বার্তা এখনো পাইনি, তবে প্রশাসন কি করবে পরের বিষয়টি রয়েছে। এবং মরদেহগুলো হস্তান্তর করার পর এই মুহূর্তে সৎকারের জন্য তারা নদীর ধারে নিয়ে এসেছেন। 5টি পরিবারের একসঙ্গে যখন এই মরদেহগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, সে এক ভয়ানক আবেগ ঘন পরিবেশের তৈরি হয়। এবং দুর্ঘটনা যে কত দুর্ভোগের, কত কষ্টের এই গ্রামগুলোতে আজকে তার একটি জলজান্ত হয়ে ফুটে উঠেছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার নূরপুর গ্রাম, আদিবাসী পল্লীর এই গ্রামে আজ শোকের বার্তা। পরিবারের প্রিয়জনকে হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন, কেউ বাবাকে হারিয়েছেন, ছোট শিশু, কেউ আবার পরিবারের চাচাতো ভাই, ফুফাতো ভাই, আপনজন সবাই। অত্যন্ত হৃদয়গ্রাহী এবং অত্যন্ত কষ্টের বিষয়। এবং প্রত্যেকের দিক থেকে আমরা এই কষ্টটি পাচ্ছিলাম। গ্রাম জুড়েই আজকে হাহাকার। নওগাঁর মহাদেবপুর উপজেলার নূরপুর, এই মুহূর্তে অসংখ্য মানুষ, অসংখ্য প্রতিবেশী, পাড়া প্রতিবেশীরা নদীর ধারে, আমি যদি আপনাদের একটু দেখাই, নদীর ধারে শেষ বিদায় জানাতে নিয়ে এসেছেন। সৎকার আদিবাসী রেওয়াজ অনুযায়ী যেভাবে সৎকার করে থাকে, ঠিক সেই সৎকারের প্রস্তুতি নিচ্ছেন তারা। এবং সৎকারের তারা আজকেও ভাবেননি যে এরকম একটি নির্মম মৃত্যুর মাধ্যমে তাদের জীবনের শেষ পরিণতি ডেকে আনবে। একসঙ্গে একই এলাকার 5 জন, এবং সবাই পাড়া প্রতিবেশী, আপনজন, ফুফাতো, চাচাতো, মামাতো, এইরকম একটি পরিবারের সদস্য তারা। স্বাভাবিকভাবেই অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, এটার বলার অপেক্ষা রাখে না। আমরা সোমবারটি প্রথম থেকেই বিভিন্ন গণমাধ্যমে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। সারা দেশের সবচেয়ে আজকের দুর্ঘটনা যতগুলো ঘটেছে, সেই দুর্ঘটনাগুলোর মধ্যে বড় ঘটনা এটি আমরা আমাদের জানা মতে। কারণ একই এলাকার, একই সঙ্গে এক স্পটে 5 জনের মৃত্যু। বিভিন্ন জায়গায় এই দুর্ঘটনাগুলোর খবর আমরা দিয়ে থাকি, পেয়ে থাকি, তবে আজকের এই ঘটনাটি হৃদয়কে নাড়া দেওয়ার মতো। এবং অ্যাক্সিডেন্টটি যেটা হয়েছিল যে নওগাঁর মহাদেবপুরে যে মহাদেবপুরের পাতকাটি এলাকাটি, জায়গাটি পাতকাটি, বিপরীত থেকে ভ্যান যোগে তারা যাচ্ছিলেন মহাদেবপুর উপজেলার সবজি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন, ভোরে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বেপরোয়া গতিতে বিপরীত ড্রামবাহী ট্রাক, অর্থাৎ বালু বোঝাই করে যে ট্রাকগুলো নিয়ে যায়, সেই ট্রাকটি যাচ্ছিল। এবং মজার, আমরা আরেকটি বিষয় দেখছিলাম যে ট্রাকটি পরিচালনা করছিলেন, চালাচ্ছিলেন, এটি চালক ছিল না, আসলে হেল্পার, অদক্ষ হেল্পার, হয়তো শিক্ষানবিশ, সবে মাত্র শিখছে। এই চালকরা এই চালানোর কারণে রং সাইড দিয়ে আমরা দেখেছি যে ট্রাকটি যখন পড়েছিল তখন অপোজিটে রং সাইডে ট্রাকটি পড়েছিল, অর্থাৎ ডান দিকে যাওয়ার কথা, সে গিয়েছে বাম দিকে, এবং বাম দিকে ট্রাক ডান দিকে তাদের যাওয়ার যে রুল ছিল সেটা ভেদ করে খাদে পড়ে যায় এবং স্পটে 2 জন মারা যায়। এবং পরবর্তী ধাপে
হাসপাতালে নেওয়ার পথে আরো 3 জনের মারা যায়। এই মোট 5 জন এবং আরো একজন আহত অবস্থায় হাসপাতালে রয়েছে। আবারও জানিয়ে রাখি, নওগাঁর নূরপুর গ্রামের এই ঘটনাটি খুবই মর্মান্তিক। এই মুহূর্তে মরদেহটি শেষ বিদায়, শেষকৃত্য অনুষ্ঠান আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেটা বলা হয়ে থাকে, পরিবারের বিদায় জানাতে এসেছেন অসংখ্য মানুষ। এবং এই নওগাঁর মহাদেবপুর উপজেলার এই নূরপুর গ্রামটি আদিবাসী গ্রাম হিসাবে পরিচিত। সেখানে আজকের এই মর্মান্তিক ঘটনা এলাকায় একেবারে শোকে আবহ তৈরি করেছে। নদীর ধারে একসঙ্গে 5টি মরদেহ আমরা ওইভাবে বিদায় ইতিপূর্বে আমাদের দৃষ্টিতে এইভাবে আমরা দেই নাই। স্বাভাবিকভাবে অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার, অত্যন্ত আবেগের জায়গা এবং অত্যন্ত মনের যে হৃদয়ের নাড়া দেওয়ার ঘটনা, এটি আর বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও আপনাদের সাথে যে কোনো ঘটনায় যুক্ত করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং এই জাতীয় ঘটনা থেকে নিজেকে সুরক্ষা এবং কিভাবে এই সড়ক দুর্ঘটনা থেকে সবসময় নিরাপদে থাকা যায়, সেই বিষয়টি আপনাদের আগাম বার্তা দিয়ে শেষ করছি। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।